প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো প্রতিদিনের ন্যায় আমি তোমাদের জন্য আজকেও একটি ভিডিও নিয়ে এসেছি। তো এটা মূলত জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপারেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা আমাকে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছো বা মেসেজ করেছো যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কি যেতে পারে, মিনিমাম কাট অফ কত হতে পারে, ম্যাক্সিমাম কাট অফ কত হতে পারে। তো আজকে আমি তোমাদের সব কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো কাট অফ সম্পর্কিত। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটা তোমরা তোমাদের সকলের মধ্যে যারা যারা জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট আছো সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে এবং ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, এটাই তোমাদের কাছে অনুরোধ। এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে তোমাদের এই কাট অফ সম্পর্কিত বিভিন্ন যে তথ্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেগুলো বুঝতে অসুবিধা হবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো এখন কিছু কোয়েশ্চেন সম্পর্কে আমি তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব বা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা এগুলো আগে শুনে নাও, তারপর আমি তোমাদেরকে কাট অফ গুলা বলে দেব। তো এই ভিডিওটা কারা দেখবে? তো এই ভিডিওটা সেই সব ক্যান্ডিডেটরাই দেখবে বা অ্যাসপারেন্টরাই দেখবে যারা আমাকে কমেন্ট করেছো বা যারা আমাকে মেসেজ করেছো যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ কি কি কাট অফ যেতে পারে বা কি কাট অফ যেতে পারে সেই ক্যাটাগরি ওয়াইজ। তো তারাই এই ভিডিওটা দেখবে। আর আদারওয়াইজ যারা আমার বিগত যে ভিডিওগুলো আছে জিআরবিটি গ্রুপ ডি বলো বা বিভিন্ন ভিডিও যে আমি আপলোড করে থাকি, যে ভিডিওগুলোতে তোমরা নেগেটিভ কমেন্ট করো, বাজে কথা বলো, তোমরা ভিডিওটা দেখবে না, তোমাদের জন্য নয় ভিডিওটা। তো তোমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছো তোমরা স্কিপ করতে পারো, বা যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কোনো বাজে কমেন্ট করো না। কারণ তোমাদের মতামতের সাথে আমার যে কাট অফ নাই মিলতে পারে, এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি না যে এটা সকলের সাথেই মিলবে। কারণ তোমরা হিউজ পরিমাণে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছো, তো তাদের সাথে যে আমার কাট অফ একুরেট মিলে যাবে আমি সেটা বলছি না, আর প্রত্যেকের সাথে যে মিলবে সেটাও আমি বলছি না। আর যারা বাজে কমেন্ট করছো বিগত সময় ধরে তাদের সাথে যে মিলবে সেটা আমি বলছি না, তোমাদের সাথে নাই মিলতে পারে। তো এখানে হয়তো তোমরা তোমাদের যে চিন্তাধারা, তোমরা তোমাদের ব্যক্তিগত মার্ক, তোমরা যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা হয়তো এমনভাবে ভেবেছো যে আমার 45 রিটেনে আমি 8 থেকে 9 মার্ক পেয়ে পেয়ে যাবো ইন্টারভিউর মধ্যে, আর আমার মেরিট লিস্টে নাম চলে আসবে। সেটা তোমার ব্যক্তিগত চিন্তাধারা, তোমার আসতেই পারে মেরিট লিস্টে নাম, কিন্তু আমি যে কাট অফ রেখেছি হয়তো তোমার সাথে মিলবে না। তো তোমাদেরকে আমি এতটুকুই বলবো, তোমরা যারা যারা বাজে কমেন্ট করেছো বিগত সময়, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের সাথে না মিললে তোমরা এখানে কোনো বাজে কমেন্ট করো না। তোমরা কোনো কমেন্ট না করলেও চলবে, অন্ততপক্ষে তোমরা বাজে কমেন্ট করো না। আর তোমরা এমনভাবেও তোমাদের মতামতটা জানাতে পারো যে হয়তোবা তোমাদের মতামতের সাথে মিলেনি, এটা তোমরা জানাতে পারো আমাকে। আর এখানে কোনো বাজে কমেন্ট করার কোনো দরকার নেই, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। তো নেক্সট কোয়েশন হলো, তো এই নেক্সট কোয়েশনটা হলো যে অনেকেই আমাকে এখন থেকে কমেন্ট করেছে যে ইউটিউব বা হোয়াটসঅ্যাপ যে পুলগুলো আমি রেখেছি সেই পুলগুলার কতটুকু বিশ্বাসযোগ্য, বা সেই পুলগুলাতে সবাই সঠিকভাবে কি নম্বরগুলা বলে দেবে। তো এটার উপর আমি তোমাদেরকে বলছি যে না, এটা সম্পূর্ণই বিশ্বাসযোগ্য আমি বলছি না। তবে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে আমি তাদের সাথে পার্সোনালি এসএমএসও করেছি বা আমি গ্রুপেও তাদের সাথে কথা বলেছি। তো তাদের মার্কটাও আমি জেনেছি, এবং আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি যাদের সাথে কথা বলেছি আমার সাথে অনেক আগে থেকেই কানেক্টেড, তো তাদের কাছ থেকে যে আমি তথ্যটা পেয়েছি সেই সব তথ্যের উপর আমি আজকে এই কাট অফটা নিয়ে এসেছি। আর যারা যারা হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইউটিউবের মধ্যে যে পুলগুলা বা হোয়াটসঅ্যাপ গ্রুপের যে পুলগুলা সেইগুলোতে যারা যারা ভুল তথ্য প্রদান করেছে তাদেরকে আমি অ্যাভয়েড করেছি, ইগনোর করেছি, তাদেরকে ইগনোর করে আমি আজকে এই কাট অফটা নিয়ে এসেছি। তো যতটুকু আমি পেরেছি যে সঠিক তথ্য দেওয়ার আমি এনেছি, যতটুকু সঠিক সঠিক তথ্য দেওয়ার ততটুকু আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সঠিক তথ্য নিয়ে আসার। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে এটাই বলছি যে আমি আমার দিক দিয়ে যতটুকু চেষ্টা করার আমি করেছি, যে এই ভুল তথ্যগুলো আমি
দূরে সরিয়ে সঠিক তথ্যগুলো নিয়ে আসার আমি আমার দিক থেকে যতটুকু চেষ্টা করার করেছি। তোমরা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝে যাবে। তো এতটুকুই তোমাদেরকে বলার। আর তো তোমাদের মধ্যে থেকে যারা ইউআর ক্যান্ডিডেট আছো, তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো যে আমাদের ম্যাক্সিমাম কাট অফ বা মিনিমাম কাট অফ কত থাকতে পারে, তো যারা যারা ইউআর ক্যান্ডিডেট আছো আমি তাদের জন্য এখন সম্পূর্ণ কথাটা বলছি। তো তোমরা ভালো করে শুনবে কথাগুলো। তো আমি এখানে ইউটিউব কিছু পুল রেখেছিলাম, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে এখানে ভোট করেছে যে 100 নম্বরের মধ্যে তারা কত পেতে পারে। তো এখন আমি বলবো যে তোমরা টোটাল ইন্টারভিউ দিয়েছো 6500 জন, ঠিক আছে? এটা কিন্তু 1:6 রেশিওতে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছিল, 1:6 রেশিওতে তোমাদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল। এখন কিন্তু ঘটনাটা উল্টো হয়ে যাবে, তোমাদের 6 জনের মধ্যে থেকে 6 জনের মধ্যে থেকে একজনকে নেওয়া হবে মেরিট লিস্টে, ফাইনাল মেরিট লিস্টে। আশা করি তোমরা বুঝতে পারছো যে 6 জন থেকে একজনকে নেওয়া হবে ফাইনাল মেরিট লিস্টে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন তোমাদেরকে এটা মেনে নিতে হবে যে এখানে সকলেই যে মেরিট লিস্টে চান্স পাবে তেমন কিন্তু কথা নয়। এখন তোমাদের এই বাস্তবটাকে মেনেই সামনের দিকে এগোতে হবে। যারা যারা এই 6 জনের মধ্যে কম্পিটিশন করে নিতে পারবে তারাই কিন্তু মেরিট লিস্টে চান্স পাবে, বা যাদের মার্কস ভালো থাকবে রিটেন প্লাস ইন্টারভিউ মিলে তারাই কিন্তু মেরিট লিস্টে চান্স পাবে। তো তোমাদেরকে আমি এটাই বলছি। তো ইউআর ক্যান্ডিডেট আমি তোমাদেরকে বলবো যে যারা যারা রিটেনে 55+ পেয়েছো, রিটেনে 55+ পেয়েছো, তোমরা যারা যারা ইউআর ক্যান্ডিডেট আছো, তোমরা যারা রিটেনে 55+ পেয়েছো, সাথে ইন্টারভিউতে 8 থেকে 9 মার্ক ক্যারি করেছো, 8 থেকে 9 মার্ক তোমরা পেয়ে যাবে। তোমরা এটা ইন্টারভিউ দিয়েছো, তোমাদের একটা আইডিয়া আছে তোমাদের ইন্টারভিউটা কিভাবে গিয়েছে। তো যারা যারা রিটেনে 55 সাথে ইন্টারভিউতে 8 থেকে 9 মার্ক তোমরা পাবে, তোমরা কিন্তু সেই ফাইনাল মেরিট লিস্টের জন্য কিন্তু সেফ আছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। তোমরা যারা যারা রিটেনে 55 এবং ইন্টারভিউতে 8 থেকে 9 মার্ক তোমরা পেয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। যারা যারা ইন্টারভিউ দিয়েছো তোমরা কিন্তু সেফ আছো, তোমাদের এখানে কোনো চিন্তার বিষয় নেই, তোমরা সেফ আছো। এখন এটা দেখার পর অনেকেই হয়তো কোয়েশ্চেন করতে পেরেছো, কোয়েশ্চেন করবে, তোমরা হয়তো অনেকেই কোয়েশ্চেন করবে যে যাদের 55 থেকে কম, 55 থেকে কম আছে, তো 55 থেকে কম যারা 52, 53, 54 এরকম মার্ক পেয়েছো রিটেনে, যারা রিটেনে এই মার্কগুলা পেয়েছো, তোমাদেরকে আমি বলবো তোমাদের কিন্তু ইন্টারভিউতে এই মার্কটা পেতেই হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। যারা যারা রিটেনে 55 থেকে কম পেয়েছো, 55 থেকে কম পেয়েছো, তোমাদের কিন্তু ইন্টারভিউতে এই মার্কটা পেতেই হবে, 11 থেকে 12 পেতেই হবে। যারা যারা রিটেনে 55 থেকে কম পেয়েছো তোমাদের কিন্তু ইন্টারভিউতে 11 থেকে 12 পেতেই হবে। আশা করি বুঝতে পারছো। তো এটা হলো তোমাদের ইউআরদের জন্য, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা বলো, আমি ফাইনাল কাট অফে যাওয়ার আগে এইগুলা আগে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? এক এক করে আমি সব ক্যাটাগরির জন্য বলবো, তোমরা একটু এখানে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। নেক্সট হলো আমাদের এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে? নেক্সট হলো আমাদের এসসি ক্যান্ডিডেট।
এসসি ক্যান্ডিডেট তোমরা প্রায় এতজন ইন্টারভিউ দিয়েছো, 2500 জনের উপরে তোমরা কিন্তু ইন্টারভিউ দিয়েছো, আর এটা 1:6 রেশিওতে ইন্টারভিউ দিয়েছো। তো সেম ঘটনা এখানে, এখানে ইউআরদের যেভাবে সেইভাবে কিন্তু তোমাদেরও মেরিট লিস্ট তৈরি করা হবে। তো তোমরা এখন বুঝতেই পারছো 6 জন থেকে তোমাদের সংখ্যাটা কমে একজনকে নেওয়া হবে, সেইভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো যাদের যাদের মার্ক ভালো রিটেন প্লাস ইন্টারভিউতে তারাই চান্স পাবে। এখন মেইন কথা হলো যে তোমরা কত পেলে সেফ আছো। তো এসসি ক্যান্ডিডেটরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি পুল রেখেছিলাম, অনেকেই এখানে আনসার দিয়েছো। তো তোমরা কত পেলে সেফ? তোমরা যদি রিটেনে 47 or 48 পাও, তোমরা যদি রিটেনে 47 or 48 পাও, ঠিক আছে, রিটেনে যদি 48 এবং 47 এই দুটা মার্ক যদি তোমরা বা তোমাদের যদি থেকে থাকে রিটেনে, সাথে তোমরা ইন্টারভিউতে 8 or 9 এই দুটা মার্ক যদি পাও, বা তোমরা বুঝতেই পারছো ইন্টারভিউ কি রকম গিয়েছে তোমাদের, তো তোমরা কত পাবে তোমরা বুঝতেই পারছো। তো আমি রিটেন প্লাস ইন্টারভিউ বলে দিয়েছি যে এই মার্কগুলো যদি তোমরা পেয়ে থাকো, বা তোমাদের যদি মতামতের সাথে আমার মতামতের সাথে তোমাদের যে মতামত সেটা যদি মিলে যায়, তাহলে তোমরা কিন্তু সেফ আছো আমি বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। আমি তোমাদেরকে এটা এসসি ক্যান্ডিডেটদের কথা বলছি। যদি তার থেকেও কম আসে রিটেনে, যদি তোমরা অনেকেই বলে থাকো যে 45, তার থেকে কম হলে হবে না, ঠিক আছে, তার থেকে কম হলে হবে না। 45 রিটেনে 45 পেয়ে থাকো, তাহলে তোমাদের 10 থেকে 11 মার্ক ইন্টারভিউতে পেতেই হবে। রিটেনে যদি 45 পাও, সাথে তোমাদের ইন্টারভিউতে 10 থেকে 11 মার্ক পেতে হবে। যদি তোমরা সেই মার্কটা পাও তাহলেই তোমরা সেফ, বা তোমরা ইন্টারভিউ কীরকম গিয়েছে তোমাদের, তোমরা আশা করি এটা নিজেরাও আইডিয়া করতে পারছো। তো এই মার্কটা তোমাদের থাকলে তোমরা কিন্তু সেফ আছো। ঠিক আছে, এটা হলো আমাদের এসসি এসপারেন্টদের নিয়ে যে কাট অফে যে সেফ ক্যান্ডিডেটরা আছে তাদের আমি কথা বলছি, যে তোমরা কত পেলে সেফ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট আমি এসটি ক্যান্ডিডেটদের কথা বলছি। তো এসটি ক্যান্ডিডেটদের জন্য অনেক ভালো পোস্ট ছিল এখানে। তো তোমাদের সেম 1:6 রেশিওতে তোমাদেরও ডাকা হয়েছিল। তো এখন তোমরা বুঝতেই পারছো তোমাদের সেখান থেকে 6 জনের মধ্যে থেকে একজনকে মেরিট লিস্টে নেওয়া হবে। আশা করি তোমরা এগুলা বুঝতেই পারছো। তো প্রায় 4500 জন ইন্টারভিউ দিয়েছো, সেখান থেকে তোমাদের মেরিট লিস্ট বানানো হবে। তো যারা যারা রিটেন প্লাস ইন্টারভিউতে ভালো মার্ক ক্যারি করেছো, তোমাদের মেরিট লিস্টে নাম থাকবে। এখন কত পেলে তোমরা রিটেন প্লাস ইন্টারভিউতে কত পেলে তোমরা সেফ আছো, এটা আমি তোমাদের কাছে এখন নিয়ে আসছি, তোমরা দেখে নাও। তো এসটি ক্যান্ডিডেটরা তোমরা যদি রিটেনে 39 to 40, রিটেনে যদি 39 to 40 পাও, ঠিক আছে, রিটেনে তোমরা 39 থেকে 40 যদি পাও, তোমাদের ইন্টারভিউটা তোমরা দিয়েছো, তো তোমরা জানো ইন্টারভিউটা কিরকম গিয়েছে। তো এই মার্কসটা যদি তোমরা রিটেনে পেয়ে থাকো, আর তোমরা যদি ইন্টারভিউতে
8 থেকে 9 এই মার্কটা যদি পেয়ে যাও ইন্টারভিউতে, তাহলে কিন্তু তোমরা সেফ আছো। যারা রিটেনে এত পাবে এবং ইন্টারভিউতে এত পাবে, তোমরা কিন্তু সেফ আছো। তার থেকে বেশি যারা রিটেনে পেয়েছো, আমার কাছে অনেকেই এসএমএস করেছো আমার হোয়াটসঅ্যাপে, বা আমাকে অনেকেই এসএমএস করেছো যে তোমরা রিটেনে অনেক ভালো মার্ক পেয়েছো। এসটি ক্যান্ডিডেট আছে আমার কাছে অনেকেই যারা রিটেনে অনেক ভালো মার্ক পেয়েছে, তো তারা তো সেফ আছোই। আমি এটা নর্মাল একটা ফিগার তোমাদের কাছে নিয়ে আসলাম যে এত পেলে তোমরা, ইন্টারভিউতে এত পেলে এবং রিটেনে এত পেলে তোমরা কিন্তু এসটি ক্যান্ডিডেট যারা যারা আছো, তোমরা কিন্তু সেফ আছো। ঠিক আছে, তোমরা কিন্তু সেফ আছো। আশা করি বুঝতেই পারছো। তো আমি এখন, তোমরা যারা যারা জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপারেন্ট আছো, তোমাদের বিভিন্ন ক্যাটাগরির উপর তোমরা কত পেলে সেফ সেটা আমি বলেছি। আমি শুধু পিএইচ ক্যান্ডিডেটদের কথা বলিনি, তো এখন আমি পিএইচ ক্যান্ডিডেটদের কথা বলবো। তো এসসি এসটি ইউআর ক্যান্ডিডেটদের যে কথাগুলো বললাম, যে তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং তোমাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রেখেছি, তো তোমরা সেখানেও জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারো, অসুবিধা নেই। আমি এখন তোমাদের জন্য যে তথ্যগুলা নিয়ে আসলাম, তোমরা সেগুলোর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, যে তথ্যগুলো নিয়ে আসলাম সেগুলোর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা আমার সাথে কথা বলতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখন আমি পিএইচ ক্যান্ডিডেটদের নিয়ে আলোচনা করছি। তো এখানে আমি আলোচনা করছি পিএইচ ক্যান্ডিডেট। তো তোমরা প্রায় 500 জনের মতো ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছো। তোমাদের 1:6 রেশিওতে তোমাদেরও ডাকা হয়েছিল, তো সবাই অ্যাটেন্ড করেনি ইন্টারভিউতে। তো যারা অ্যাটেন্ড করেছে তাদের সংখ্যাটা আমি এখানে বলে দিলাম। এখন তোমাদের সেমই মেরিট লিস্ট তৈরি করা হবে বিভিন্ন ক্যাটাগরির, যেভাবে আমি বলেছি সেইভাবে সেম তোমাদের তৈরি করা হবে। তো এখন তোমাদের রিটেন প্লাস ইন্টারভিউতে কত পেলে তোমরা সেফ আছো, তো এটা পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যদি রিটেনে 33 রিটেনে 33 পেয়ে থাকো, পিএইচ ক্যান্ডিডেট যারা যারা আছো রিটেনে 33 পেয়ে থাকো, এবং ইন্টারভিউতে তোমরা ইন্টারভিউ দিয়েছো, তোমরা আশা করি বুঝতেই পারছো, ইন্টারভিউতে তোমাদের যদি সেম 8 থেকে 9 মার্ক তোমরা ক্যারি করতে পারো, বা ইন্টারভিউতে তোমরা এই মার্কটা যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা সেফ আছো। আশা করি বুঝতে পারছো। আমি ইন্টারভিউর মার্কটা একটু পিএইচদের জন্য হাই বললাম, সেটা ইন্টারভিউর মার্কটা 6 থেকে 7 হলেও চলবে। ইন্টারভিউতে তোমরা যদি 6 থেকে 7 পেয়ে যাও, তাহলে তোমরা কিন্তু সেফ আছো। আশা করি বুঝতে পারছো পিএইচ ক্যান্ডিডেট, তোমাদের কাট অফ এত হাই যাবে না। তোমরা আমাকে যেভাবে বলেছো, ক্যান্ডিডেট আছে আমিও জানি, কিন্তু তোমাদের কিন্তু এত হাই যাবে না তোমরা যেভাবে বলছো। তো আমি অনেকের সাথেই কথা বলেছি, অনেকেরই মার্ক ভালো আছে। আশা করছি তোমরা যারা যারা এই মার্কসটা রিটেনে 33, সাথে তোমরা 6 থেকে 7 ইন্টারভিউতে পেয়ে যাবে। তোমরা যারা যারা ইন্টারভিউ দিয়েছো, তো তোমরা কিন্তু সেফ আছো এই মেরিট লিস্টের জন্য। তো আশা করি তোমরা বুঝে গেছো। বিভিন্ন ক্যাটাগরির উপর আমি এই কথাগুলো বললাম, পিএইচডির নিয়েও কথা বললাম। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলতে পারো, এবং তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো। তো এখন আমি তোমাদেরকে ফাইনাল কাট অফটা বলে দেব, ঠিক আছে? তোমরা এটা দেখে নিও। ফাইনাল কাট অফটা আমি এখন বলে দেব। এই যে ফাইনাল কাট অফটা আমি এখন বলবো তোমাদেরকে, সেটা 4 মার্ক কমও হতে পারে বা 4 মার্ক বেশিও হতে পারে, ঠিক আছে? সেটা যে কোনো ক্যাটাগরির জন্য হোক, 3-4 মার্ক কমই হতে পারে বা 3-4 মার্ক বেশিও হতে পারে, ঠিক আছে? এটা কেন বললাম, কারণ তোমরা জানো যে আমার চ্যানেলটা
অনেক ছোট, তো সেখানে মেম্বারের সংখ্যা খুবই কম। তো আমি যাদের সাথে কথা বলেছি তাদের উপর ভিত্তি করে এই কাট অফটা আমি তৈরি করেছি, বা আমি পার্সোনালিও অনেকের সাথে কথা বলেছি, তো কথা বলে এই কাট অফটা তৈরি করেছি। তো তোমরাও জানো যে এখানে মেম্বারের সংখ্যা কম, আর একুরেট যে 100% যে মিলে যাবে সেরকম আমি গ্যারান্টি দিয়ে বলবো না। সেই রকম যারা জিআরবিডি অফিসে চাকরি করে তারাই বলতে পারবে, আদারওয়াইজ আর কেউ বলতে পারবে না। আর এরকম 100% গ্যারান্টি দিয়ে বলতে হলে আমার যে কাজটা সেটা করতে হবে যে ইন্টারভিউ যারা যারা দিয়েছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করতে হবে, প্রত্যেককে আলাদা 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 আলাদাভাবে জিজ্ঞাসা করতে হবে, যেটা পসিবল নয়। ঠিক আছে? তো তোমরাও জানো, তো এটা কারোর পক্ষেই পসিবল নয়, তো সেটা করা যাবে না। তো আমি যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করেছি যে একটা সঠিক তথ্য তোমাদের কাছে তুলে ধরার। তো আমি সঠিক তথ্যটাই তোমাদেরকে দিতে চেষ্টা করছি। তো তোমাদেরকে আমি বলছি যে 4 মার্ক কমতেও পারে, আবার 4 মার্ক বাড়তেও পারে। ঠিক আছে? এটা তোমরা এখান থেকে আইডিয়া করে নিও। ঠিক আছে? তোমাদের কাট অফ যাই বলবো তার উপর তোমরা এটা আইডিয়া করে নিও। আর যেখানে আমি বলবো যে এর থেকে কমতে পারে না বা কমবে না, এর থেকে কমবে না কাট অফ, তো সেইগুলা কিন্তু 100% মিলে যাবে। আমি যেগুলা বলবো যে এর থেকে কমার চান্স কিন্তু নেই, তো সেই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে। তো তোমাদেরকে আমি এখানে এটাই বলবো যে 4 মার্ক কম বা 4 মার্ক বেশি হতেই পারে। তো এখন আমি ইউআরদের কাট অফ সম্পর্কে বিস্তারিত কথা বলবো, যে টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের কত পেতে হবে। ঠিক আছে? তো তোমরা ভালো করে দেখবে যে তোমাদের 100 মার্কসের মধ্যে কত পেতে হবে ইউআরদের। আমি মিনিমাম ম্যাক্সিমাম বলে দিচ্ছি। এটা ইউআরদের, যা ইউআর এসপারেন্ট যারা যারা আছো ভালো করে দেখো, এটা মিনিমাম তোমাদের মিনিমাম তোমাদের 62 থাকবে, আর ম্যাক্সিমাম 66। ঠিক আছে? তোমাদেরকে আগেও আমি বলেছি যে 4 মার্ক বাড়তেও পারে বা 4 মার্ক কমতেও পারে, আমি তোমাদেরকে এটা বলেছি। তো কমার চান্সটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এখানে আমি ইউআরদের মিনিমাম যে কাট অফটা সেটা আমি বলেছি 62, আর ম্যাক্সিমাম যে বলেছি এটা 68। ঠিক আছে? এটা কিন্তু 100 মার্কসের উপরে রিটেন প্লাস ইন্টারভিউ মিলে। আর কমলেও তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, 60-র নিচে কিন্তু নামছে না। ঠিক আছে? 60-র নিচে তোমাদের মার্ক বা কাট অফ কিন্তু নামবে না। ঠিক আছে? কাট অফ কিন্তু 60-র নিচে হবে না। যারা যারা 60 থেকে কম পেয়েছো তোমরা এটা মেনে নাও, কারণ এটাই হবে কাট অফ, এর থেকে নিচে নামবে না ইউআরদের, আমি এটা বলছি। তো তোমরা বাস্তবটা মেনে নিতেই হবে তোমাদের। আর যারা নেগেটিভ কমেন্ট করছো তোমাদেরকে এতটুকুই বলবো যে তোমরা তোমাদের মতামত বলতে পারো, কিন্তু কোনো বাজে কমেন্ট করবে না। আর সবার যে সেম হবে আমি এটাও বলছি না। ঠিক আছে? তোমরা তোমাদের মতামত আমাকে জানাতে পারো, কিন্তু কোনো ধরনের বাজে কমেন্ট করবে না, এটাই আমি অনুরোধ রাখছি তোমাদের কাছে। তো এটা আমি ইউআরদের নিয়ে বললাম, যদি ইউআরদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো। তো নেক্সট আমি এটা স্লাইডটা মুছে নিই। নেক্সট, এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেট তোমরা যারা যারা আছো, এখানে মিনিমাম যে কাট অফটা সেটা কিন্তু তোমাদের 53, মিনিমাম 53 এটা, আর ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে 57। ঠিক আছে? এটা কিন্তু 100 মার্কসের মধ্যে রিটেন এবং ইন্টারভিউ মিলে তোমাদের মিনিমাম কাট অফটা যেটা থাকবে সেটা 53 এবং ম্যাক্সিমাম কিন্তু 57। ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো, এখানে কোনো কনফিউশন নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো 50-র নিচে কিন্তু তোমাদের নামছে না কাট অফ। ঠিক আছে?
50-র নিচে কিন্তু তোমাদের কাট অফটা নামছে না। তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে 50-র নিচে কিন্তু তোমরা আশা করতে পারো না, যারা যারা এসসি ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্ট আছো, তোমাদের তোমাদের মধ্যে যারা যারা আছো 51-এর, সরি 50-র উপরে যারা যারাই আছো, তোমাদেরকে আমি কনগ্রেচুলেশন বলে দেব, তোমাদের মেরিট লিস্টে কিন্তু নাম আসছে 50-র উপরে যারা যারা আছো। আর এটা কিন্তু আমি তোমাদেরকে এই জন্য বলছি যে 50-র নিচে কিন্তু নামবে না, কারণ পোস্ট সংখ্যাও কম, আর তোমরা বুঝতেই পারছো যে রেশিওটা কি থাকছে। সেই জন্য আমি বলছি যারা যারা 50 কম হলেও 50 থাকবে, 50-র নিচে নামবে না। এবং তোমরা যারা যারা এই মার্কটা ক্যারি করতে পেরেছো 53 থেকে 57-এর ভিতরে, হাইয়েস্ট যারা যারা পেয়েছো তো পেয়েছো, এই কাট অফ থেকে তো বেশি পেয়েছো তারা তো পেয়েছো, কিন্তু যারা যারা এই মার্কসটা ক্যারি করতে পেরেছো 53 to 57, তোমাদের কনগ্রেচুলেশন, তোমরা কিন্তু এই চাকরিটা কিন্তু পেয়ে যাচ্ছ, বা মেরিট লিস্টে কিন্তু তোমাদের নাম আসছে। তো এতটুকুই বলার। নেক্সট হলো আমাদের এসটি ক্যান্ডিডেটদের নিয়ে। তো এসটি ক্যান্ডিডেটদের বা এসটি অ্যাসপারেন্টদের আমি যেটা বলছি, 100 মার্কসের মধ্যে বা 100 নম্বরের মধ্যে বা 100 নম্বরের মধ্যে তোমাদের কত পেতে হবে, বা তোমাদের কাট অফটা, সরি কত পেতে হবে না, তোমাদের কাট অফটা কি থাকছে, মিনিমাম যেটা থাকছে এসটি ক্যান্ডিডেটদের, মিনিমাম কিন্তু তোমাদের 47 পেতে হবে, ঠিক আছে। আর ম্যাক্সিমামটা তোমাদের 49 to 50 পেতে হবে, ঠিক আছে। 49 to 50, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেটদের মিনিমাম থাকছে 47, আর ম্যাক্সিমামটা হচ্ছে 49 to 50, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, যেটা 100 নম্বরের মধ্যে রিটেন টু ইন্টারভিউ মিলে তোমাদের এত পেতেই হবে। এবং যদিও কমে সেটা কিন্তু, তোমাদের 45-এর নিচে যাবে না, ঠিক আছে। 45-এর নিচে যাবে না সেই কাট অফটা, সেটা 100 নম্বরের মধ্যে বা 100 নম্বরের মধ্যে 45-এর নিচে যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদেরকে এতটুকুই বলার। এসটি ক্যান্ডিডেট যারা যারা আছো, তোমরা যারা যারা এই মার্কসটা ক্যারি করে নিয়েছো, বা তোমরা যারা যারা এখনই বুঝতে পারছো যে তোমাদের এই মার্কসটা থাকবে, তোমাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা কিন্তু জবটা পেয়ে যাচ্ছ। তো নেক্সট আমি পিএইচ ক্যান্ডিডেটদের কাট অফটা ক্লিয়ার করে বলে দিই। তোমরা যারা যারা পিএইচ ক্যান্ডিডেট আছো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের মিনিমাম 100 নম্বরের মধ্যে বা 100 নম্বরের মধ্যে তোমাদের মিনিমাম কিন্তু 38 পেতে হবে, ঠিক আছে। মিনিমাম 38 থাকছে তোমাদের কাট অফ, আর ম্যাক্সিমাম তোমাদের এটা 40। তো 38 to 40-র ভিতরে তোমাদের কাট অফটা থাকছে, মিনিমাম আমি বলে দিয়েছি 38, আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের বলে দিয়েছি যে 40, ঠিক আছে। এটা 100 নম্বরের মধ্যে, ঠিক আছে। আর কিন্তু এখানে কমার চান্স নেই, আর কমবেও না আশা করি। এই কাট অফটাই থাকবে পিএইচদের জন্য। তো তোমরা বুঝতেই পারছো যারা যারা ইন্টারভিউ দিয়েছো তোমাদের মার্কস কত আসতে পারে। তো সেই দিক দিয়ে আমি তোমাদেরকে বলছি, তোমাদের মিনিমাম 38, ম্যাক্সিমাম 40 পেতেই হবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ বিস্তারিত আলোচনা করলাম। যদি তোমাদের মতামতের সাথে না মিলে, তাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবং আশা করি অনেক অংশের অ্যাসপারেন্টদের সাথেই এটা মিলে যাবে, কারণ যাদের সাথে আমি কথা বলেছি তারা প্রত্যেকেই এরকম মার্ক ক্যারি করেছে, খুব ভালো মার্ক ক্যারি করেছে এই গ্রুপ ডি এক্সামে, তো বা ইন্টারভিউতে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তোমরা যারা যারা আজ নতুন দেখছো, তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কত আসতে পারে, আর কোন ক্যাটাগরি থেকে তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিও। বা যাদের যাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো এখন, তোমরা আমাকে কমেন্ট বক্সে কনফার্ম বলে দিতে দিতে পারো। তোমাদেরকে আমি এটা এখনই বলছি। আর এখানে আর কিছু বলার নেই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর সকলের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। তোমাদেরকে এতটুকুই বলার।
আর যারা যারা নেগেটিভ কমেন্ট করেছো বিগত সময়, তোমাদের মতামতের সাথে যদি না মিলে, তোমরা প্লিজ এরকম কোনো কমেন্ট আমাকে করবে না, আমার এই ভিডিওতে কমেন্ট করবে না। তোমাদের মতামতের সাথে নাই মিলতে পারে, সবার সাথে যে মিলবে সেটাও আমি বলছি না, কারণ সব ক্যান্ডিডেটদের পরামর্শ নিয়ে ভিডিও তৈরি করা তো অসম্ভব, কারণ প্রত্যেককে আমি কোথায় খুঁজে পাবো। তো এটাই আমি বলছি যে আমি যতজনকে পেরেছি, যতজনের সাথে যোগাযোগ করতে পেরেছি আমি করেছি, করে তোমাদেরকে এই তথ্যটা আমি দিচ্ছি। তো তোমরা এটা দেখে নাও, আর তোমাদের মতামত কি তোমরা ওটা আমাকে জানিও কমেন্ট বক্সে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। এতটুকুই বলার, আর এখানে বিস্তারিত কিছু বলার নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা আজ প্রথমবার যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। যখনই জেআরবিটি গ্রুপটি সম্পর্কিত কোনো তথ্য উঠে আসবে, তখনই আমি তোমাদের জন্য নিয়ে আসব, আর সকলের আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এটাই আমার তোমাদের কাছে অনুরোধ, আর বিস্তারিত এখানে কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।